বাঙালির প্রতিটা অনুষ্ঠানের শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড়টা থাকবেই। সে বিয়েবাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব শেষে কিন্তু এই চাটনি আর পাঁপড়টা যদি না থাকে তাহলে কিন্তু সব খাওয়া দাওয়া অসম্পূর্ণই থেকে যায় শেষ পাতে। শেষ পাতে চাটনিটা কিন্তু প্রতিটা বাঙালি হোক সব জায়গায় একদম মাস্ট থাকে, চাটনি আর পাঁপড়। আর শেষ পাতে বলো পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তোমাদের কার কার চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো আজকে বাড়িতে মা বানাচ্ছে কিন্তু চাটনি। আজকের চাটনির রেসিপিটা একটু অন্যরকম ভাবে তৈরি করছে। তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো টমেটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছে, তারপর এখানে কেটে নিচ্ছে। আর টমেটোর ভিতরে যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব বার করে দিচ্ছে, দানাগুলো থাকলে ভালো লাগবে না, তাই দানাগুলো বার করে নিয়ে তারপরে টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে দিচ্ছে। আর মিক্সিতে টমেটো পেস্ট করতে বেশি সময় লাগে না, একবার ঘুর দিলেই মিক্সিতে কিন্তু পেস্ট হয়ে যায়। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে টমেটোগুলো। তারপর কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ফোড়নের জন্য দিয়েছে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এইটাই ফোড়নের জন্য দিয়েছে। তারপর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু পেস্ট করে রাখা চাটনিটাও এতে দিয়েছে। পেস্ট করে রাখা চাটনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করেছে। আর এই চাটনিটা না বেশ ধৈর্য ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তোমরা একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করো। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে এতে নুন আর একটু হলুদ দিয়েছে। আর দেখো চাটনিতে কিন্তু অনেক কিছু ফ্রুট দিলে বেশ ভালো লাগে। আমরা তো যখন ঘরোয়াভাবে করি তখন খালি কাজু আর কিশমিশটাই দিই, কিন্তু আজকে মা অনেক কিছুই দিচ্ছে, যেমন ধরো আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম, কিশমিশ সবই দিয়েছে। তো সব কিছু এগুলো কেটে কুচি কুচি করে রেখে দিয়েছে, আর অনেকটা পরিমাণে দিয়েছে যাতে খেতে গেলে মুখে লাগে, তার জন্যই দিয়েছে। এইবার দেখো এখানে তেঁতুলটাও কিন্তু আলাদা করে আগের থেকে ভিজিয়ে রাখছে। তো এই তেঁতুলটা ভিজিয়ে রাখছে, পরে দেবে এর মধ্যে, তার জন্য। তো এবার ওটা ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে গেছে তার মধ্যে কিন্তু মিষ্টিতে এখানে 2 রকম দিয়েছে মিষ্টি, বাতাসা দিয়েছে, তার সাথে পরিমাণ মতন চিনি দিয়েছে। হালকা পরিমাণে মিষ্টি খেতে সবসময় ভালো লাগে, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম তোমরা মিষ্টি অ্যাড করতেই পারো। তো এখানে দেখো চিনি আর বাতাসা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছে। চলো এর মধ্যে আমি তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। তোমরা আমার রোলের ভিডিওটায় কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো। স্বর্ণেন্দু ভৌমিক আমাকে কমেন্ট করেছে গ্রিন চিলি সস অ্যান্ড চাট মশলাও দেবেন, তাহলে হুবাহু দোকানের মতন হবে, খুবই টেস্ট। হ্যাঁ দাদাভাই ঠিক আছে, নেক্সট টাইম যখন রোল বানাবো তখন অবশ্যই গ্রিন চিলি সস আর সাথে সয়া সস দেবো। আর ছোট্টখাট্ট রান্নাঘর আমাকে কমেন্ট করেছে দারুণ দারুণ রেসিপি দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সজল কুমার দাস আমাকে বলেছে লেচিটা কি রুল ময়দার হয়। দেখো আমি কিন্তু জানি না লেচিটা রুল ময়দার হয় কিনা, কিন্তু মা যেহেতু বানিয়েছিল ঘরোয়া যেরকম ময়দা থাকে সেই ঘরের ময়দা দিয়েই তৈরি করেছিল। আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু সবাই আমাকে কমেন্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর নতুন নতুন কমেন্টও পড়বো আমি তোমাদের। তো দেখো সব ফ্রুটগুলো কিন্তু চাটনির মধ্যে দিয়ে দিয়েছে এক এক করে। তারপরে উপর থেকে কিন্তু গন্ধরাজ লেবুর রস আর তেঁতুলগোলা জলটাও দিয়েছে। তেঁতুলগোলা জলটা যখন দিয়েছে তখন না সেই সময় ভিডিওটা নিতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবুর রস আর তেঁতুলগোলা জল দুটোই একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। নামিয়ে নেবার পর তার উপর থেকে কিন্তু ভাজা মশলা ছড়িয়ে দেবে, তাহলে দেখবে খুব রেডি হয়ে গেল কিন্তু চাটনি। তো কেমন লাগলো আজকে আমার এই চাটনির রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে চাটনি বানিয়ে খেও, তাহলে দেখবে ভালো লাগবে। সবাই তো আমরা একঘেয়েমি বাড়িতে চাটনি খেয়েছি, এই চাটনিটা আমার কাছে একটু নতুনত্ব রেসিপি বলেই মনে হলো। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে।